নিষেধাজ্ঞা শেষে আবারও সরগরম হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এই অবতরণ কেন্দ্রে গড়ে প্রতিদিন 18 থেকে 20 মেট্রিক টন সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। যাচ্ছি তার কাছে। ইলিশ রক্ষার 22 দিনের নিষেধাজ্ঞার পর আবারও সরগরম হয়ে উঠেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে নিষেধাজ্ঞার পরপরই যেসব ট্রলারগুলো সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছিল, সেই ট্রলার এখন মাছ নিয়ে তীরে ফিরতে শুরু করেছে। আজ অবতরণ কেন্দ্রে মোট 10টি ট্রলার এসেছে এবং প্রতিটি ট্রলারই বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। তবে ইলিশের পরিমাণটা কিছুটা কম। মিশ্রিত বিভিন্ন প্রজাতির যে মাছ, সেই মাছের সংখ্যাই বেশি। আমরা এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখেছি যে ইলিশের পাশাপাশি এখানে লইট্টা, পোয়া, কোরাল, লাক্ষা মাছ, এই জাতীয় মাছের পরিমাণটা বেশি এবং প্রতিটি ট্রলারই কিন্তু আসলে মাছ রয়েছে এবং এই মুহূর্তে ট্রলার থেকে মাছগুলো অবতরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবতরণ কেন্দ্র থেকে মূলত পাইকারি দরে মাছ বিক্রি করা হয় এবং এখান থেকে পাইকাররা মাছ কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। আমরা অবতরণ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে নিষেধাজ্ঞার পর থেকে প্রতিদিন গড়ে এই অবতরণ কেন্দ্রে 18 থেকে 20 মেট্রিক টন মাছ বিক্রি হয়ে আসছে এবং আজ মাছের পরিমাণ কিছুটা কম। এর কারণ হিসেবে তারা বলছেন যে আজ সমুদ্র থেকে কম ট্রলার এসেছে, যেখানে গড়ে প্রতিদিন 35 থেকে 40টি ট্রলার সমুদ্র থেকে ঘাটে মাছ বিক্রি করতে আসে, সেখানে আজ মাত্র 10টি ট্রলার এসেছে। তবে জেলেরা বলছেন যে আসলে নিষেধাজ্ঞার পর সমুদ্রে যে মাছ পাওয়ার প্রত্যাশা নিয়ে তারা গিয়েছিলেন, সেখানে আসলে তাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির কিছুটা পার্থক্য রয়েছে। তারা কাঙ্ক্ষিত মাছ পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এই অবতরণ কেন্দ্রে যে মাছ বিক্রি হয়, সেখান থেকে কিন্তু সরকার রাজস্ব আদায় করে থাকে। এখানে মোট বিক্রিত মাছের শতকরা 1.25% হারে রাজস্ব আদায় করা হয় এবং এই রাজস্ব শুধু বরগুনার পাথরঘাটা না, এবং এর পাশে আরো একটি অবতরণ কেন্দ্র আছে, সেখানেও কিন্তু পাইকারি দরে মাছ বিক্রি হয়। তো এই ছিল পাথরঘাটা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে।